বাসন্তী কুকিংস অ্যান্ড ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি আপনাদের চাইনিজ বাও বানিয়ে দেখাবো। তার জন্য এখানে কিছুটা পরিমাণে গরম জল নিয়ে নিয়েছি আর চিনি আর ইস্ট নিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, আপনারা অনলাইনে বা দোকানে এরকম ইস্ট কিনতে পাবে। আর এখানে এই চিনি নিয়ে নিয়েছি। এরপর আমি 2 টেবিল চামচ ইস্ট নিয়ে নিচ্ছি। এই ইস্টটাকে আমি গরম জলের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। এই ইস্ট আর চিনিটাকে গরম জলে দেওয়ার কারণ এটা প্রুফ করতে সাহায্য করে। এরপর এই গরম জলে আমি ভালোভাবে মাখিয়ে এরপর আমি ঢাকনা দিয়ে কিছুটা সময়ের জন্য রেখে দেব। এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা চালুনি। চালুনির মধ্যে 500 গ্রামের মতো ময়দা দিয়ে দিচ্ছি। এরপর আমি চালুনি দিয়ে ময়দাটাকে ভালোভাবে চেলে নেব। তারপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর ময়দাটাকে আমি ভালো করে মেখে নেব। এরপর এখানে আমি ব্যবহার করছি বেকিং পাউডার। এখানে বেকিং পাউডারটা আমি 1 টেবিল চামচ ব্যবহার করছি। এই বেকিং পাউডারটা আপনারা অনলাইনে বা দোকান থেকে কিনে নিতে পারেন। এরপর বেকিং পাউডারের উপরে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম, কারণ বেকিং পাউডারের উপরে জল দেওয়ার কারণ হচ্ছে বেকিং পাউডারের কাজটা খুব দ্রুত হবে। এরপর বেকিং পাউডারটা আমি ভালোভাবে ময়দার সঙ্গে মেখে নিচ্ছি। এরপর সেই ইস্টটা যে আমি ঢাকনা দিয়ে কিছুটা সময়ের জন্য রেস্টে রেখেছিলাম, এই ইস্টটাকে আমি এরপরে ময়দার মধ্যে মেশাবো। দেখুন বন্ধুরা, ইস্টটাকে ময়দার মধ্যে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সাদা তেল। সাদা তেল দিয়ে মাখিয়ে অল্প অল্প জল দিয়ে আমি ডোটা মাখিয়ে নেব। ডোটা মাখানো হয়ে গেছে, এবার ঢাকনা দিয়ে কিছু সময় জন্য রেখে দেব। এবার নিয়ে নিচ্ছি এখানে চিকেন, ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর নিয়ে নিচ্ছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণের সাদা তেল, সোয়া সস, আর নিয়ে নিচ্ছি গ্রিন চিলি সস আর টমেটো সস। এটা দেখুন টমেটো সস। এরপরে আমি গ্যাসের ধারে চলে যাব। গ্যাস অন করে কড়াটা গরম হয়ে গেছে। এখানে দিয়ে দিলাম তেল। এরপর দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু বাদামি করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিলাম টমেটো কুচি। একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা জীর্ণ হয়ে যায়। এরপর দিয়ে দিচ্ছি আমি মাংসর কুচি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে ভালোভাবে সবগুলো আমি নাড়াচাড়া করে নিলাম। তারপরে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর দিয়ে দিলাম ক্যাপসিকাম। এরপরে একে একে সসগুলোকে আমি এখানে ব্যবহার করব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এবার দেখুন বন্ধুরা, মাংসের গা থেকে কীভাবে তেল বেরিয়ে আসছে, কারণ এটা আমার হয়ে গেছে।
এরপর আমি ময়দাটাকে যে ঢেকে রেখেছিলাম কিভাবে ফুলে গেছে দেখুন বন্ধুরা। এইভাবে চেপে চেপে এর বাতাসটাকে বের করে দিতে হবে, দিয়ে আবারও ভালো করে মেখে নিতে হবে কিছুটা সময়ের জন্য। এরকমভাবে বাতাসটাকে পুরো বের করে দিতে হবে। এটা ফুলে একদম ডবল হয়ে গেছিল। এরপরে আমি হাতে কিছুটা পরিমাণে সাদা তেল নিয়ে ওপর থেকে মাখিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে আবারও একবার মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এরপর আমি এটাকে লেচি কেটে নেব ছুরির সাহায্যে। এই লেচিটাকে আমি 4 ভাগে ভাগ করে নিচ্ছি। একটা ভাগ আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এইরকমভাবে ওপর থেকে একটু ময়দা ছড়িয়ে দিলাম, দিয়ে এই লেচিটাকে আমি বেলে নেব। এরকম ধারালো কিছু বাটির সাহায্যে এইরকমভাবে আমি লেচিটাকে কেটে নিলাম। এইভাবে কেটে নিলাম। এরপর আমি বাটার পেপার নিয়ে নিয়েছি। এরপর একটা বাটার পেপার নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই বাটার পেপারের যে দিকটা তেল তেলের দিক থাকে সেই দিকটাতে আমি তেল ব্রাশ করে দেব। দেখুন বন্ধুরা, ভালোভাবে তেল ব্রাশ করা হয়ে গেছে। আর যেই লেচিগুলো আমি বেলে কেটে নিয়েছিলাম তার এক সাইডে আমি এরকম তেল ব্রাশ করে দেব। তেল ব্রাশ করে আমি এরকম ভাঁজ করে নেব। ভাঁজ করে নিয়ে বাটার পেপারের ওপরে দিয়ে দিলাম। ঠিক আমি এরকমভাবে সবগুলোই করে নেব, দিয়ে আমি এটা রেখে দিচ্ছি সাইডে। এরপর এখানে গ্যাসে একটা স্টিম করার জন্য আমি হাঁড়ি বসিয়ে দিচ্ছি আর জল দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, সবগুলো বাটার পেপারে এরকম বানিয়ে নিয়েছি। এটা এবারে স্টিম হয়ে গেছে। এরপরে আমি একে একে এইরকমভাবে সেই ডোগুলো যে বানিয়ে নিয়েছিলাম সেইগুলোকে আমি একে একে এইরকমভাবে দিয়ে দেবো। দেওয়া হয়ে গেছে। এরপর ওপর থেকে আমি একটা ঢাকনা দিয়ে দেবো, যাতে এর লক্ষ্য করতে হবে ভাপটা যেন না বেরোয়। এরপর আমি 10-15 মিনিট এরকমভাবে রেখে দিয়েছিলাম। তারপরে দেখুন বন্ধুরা কিভাবে ফুলে ডাবল হয়ে গেছে। এরপর আমি একটা পাত্রে সেগুলো ঢেলে নিয়েছি। এরপরে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর গাজর কুচি। এরকমভাবে বাটার পেপারটা ছাড়িয়ে নিলাম, নিয়ে সেই যে চিকেনটা বানিয়ে রেখেছিলাম এই চিকেনটা কিছুটা পরিমাণের দিয়ে দিলাম, দিয়ে এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিলাম গাজর কুচি, এরপর আমি দিয়ে দেবো টমেটো সস। আমি এখানে কিষান জাম নিয়ে নিয়েছি। আপনারা টমেটো সসের যে কোনো কোম্পানির নিতে পারেন। ঠিক এই রকমভাবে আমি সবগুলো বানিয়ে নেব। দেখুন বন্ধুরা কীভাবে বানানো হয়ে গেছে। আপনারা এইরকমভাবে বানিয়ে খাবেন, খেতে খুব ভালো লাগবে। যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন।